নেপালে যে ভূমিধস হয়েছে, আসলে এটি একটি মানে সেকেন্ডের ভিতরেই সবকিছু তছনছ করে দিয়েছে। মানুষ বুঝে উঠতেও পারে না কি হইতাছে। হঠাৎ করে বিকট একটি শব্দ হয়েছে, ভূমিকম্পের মতো, মানে অনেক বড় বরফ পড়ে গেছে। তো ওটার একটা শব্দ আছে, একটা কাঁপুনি আছে। মানুষ ভাবতো যে ভূমিকম্প হয়েছে, ঠিক আছে, হইতেছে। তবে আসলে ভূমিকম্প ছিল না, ওই বড় বড় মানে পাথরের মতো যে বরফ গুলা, সেগুলা পড়েছিল মাটিতে। এই জন্য অনেক শব্দ হয়েছে, মানুষ বুঝে উঠতে পারে নাই। সেকেন্ডের ভিতরে সবকিছু তছনছ করে দিয়ে চলে গেছে। আহা, কি মৃত্যু, মৃত্যুর মিছিল। 500 মানুষের উপরে নিখোঁজ আছে এখনো, মানে 150 থেকে 200 লাশ পাওয়া গেছে। আরো কত লাশ মাটির নিচে আছে। ওই শহরে কমসে কম আপনার 20,000 প্লাস জনগণ থাকে ওই শহরে। এখন কত মানুষ মারা গেছে তারও কোনো হিসাব এখন তৈরি মানে পাওয়া যায় নাই, যেহেতু ওইখানে একটা বসতি এলাকা, মানে এগুলার হিসাব মিলাইতে অনেকটাই টাইম লাগবে। তো যাই হোক, যারা মারা গেছে তাদের জন্য আমি আত্মার মাগফিরাত করি। আল্লাহ তাআলা তাদের, হিন্দু যারা আছে তাদের স্বর্গে দেখ, আর মুসলমান ভাই যারা মারা গেছেন তাদেরকে বেহেশত দেখ। আমি মনের গভীর থেকে দোয়া করি সবার জন্য।